আজ রান্না করব ঠাকুরবাড়ির কাঠি কাবাব। আজ 23শে বৈশাখ, তাই ঠাকুরবাড়িরই রান্নাটা করলাম। পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে কটাকে টুকরো টুকরো করে নিয়েছি। এদিকে পরিমাণ মতো সর্ষের তেলে পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুন, আদার টুকরো আর পাকা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ঠান্ডা করে নিয়েছি। এদিকে শিলবাটাইতে গোটা গরম মশলার সঙ্গে এই মশলাটা আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি কাঁচা হলুদও একটু মিহি করে পেস্ট করে নেব, কারণ ঠাকুরবাড়ির মেন উপকরণ কাঁচা হলুদ। তো নুন, হলুদ আর পাতিলেবু দিয়ে ম্যারিনেট করা চিংড়ি, বাটা মশলা, পরিমাণ মতো নুন, হলুদ, পেঁয়াজ আর পরিমাণ মতো বেসন আর টমেটো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছু সময় রেখে তারপরে আমি একে একে কাঠির ভেতরে দিয়ে দেব। আমি প্রথমে চিংড়ি, তারপরে টমেটো, পেঁয়াজ এইভাবে একে একে সাজিয়ে নেব। তো কাঠিটা এখন আমার পুরোপুরি সাজানো হয়ে গিয়েছে কয়েকটা। এবারে আমি তাওয়া বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল আর বেশ কিছুটা ঘি গরম করে নেব। তো গরম হয়ে গিয়েছে, এবারে একে একে কাঠিগুলোকে আমি দিয়ে একটু বেশ কিছুক্ষণ একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে হতে দেব। তো হয়ে গিয়েছে, এবার কাঠিটাকে আমি একে একে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে দেব। তো ঘোরানো হয়ে গেল। এবার এপিঠটাও আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম তুলে। নিয়ে এবারে আমার টেস্টের পর্বে চলে এলাম। তো মুখে দিতে স্বাদে ফাটাফাটি।